যাব মধুময় বৃন্দাবনে। তো চলুন আমরা বৃন্দাবনে যাব একটা ভজন গান শুনতে শুনতে। কমিটির ছোট ছোট ভাইয়েরা ছিল, তারা সবাই বললো দিদি আমরা কিন্তু একটু ভজন শুনতে চাই। তো অবশ্যই হবে, আমরা লীলার শেষে ভজন শুনবো, আর মাঝখানে এখন বৃন্দাবনে যাওয়ার সময় একটা ভজন শুনবো। সবাই মিলে দুটি বাহু তুলে হাতে তালি দিয়ে, জোরে জোরে হাতে তালি দিতে হবে কিন্তু। বাহ, হাতে তালি দিয়ে চলুন আমরা সবাই বৃন্দাবনে। রাজা কে মা? কে রাজা বৃন্দাবনে? আমি কি জিজ্ঞাসা করেছি? মায়েরা বলুন, মায়েরা জানে। মা বলুন তো, কে রাজা বৃন্দাবনে? কিছু জোরে বলুন। কৃষ্ণ। রাধা রানী বৃষভানু। রাধা রানী, রাধে রাধে। বৃন্দাবনে রাজা হচ্ছে রাধা রানী। কারণ এই 84 কোষ বৃন্দাবনের মধ্যে সবার মধ্যে একটাই কথা, সেটা কি? রাধে রাধে। আপনি যদি বৃন্দাবনে কাউকে গিয়ে ডাকেন, এই যে দাদা ও দাদা শুনছেন, সাড়া দেবে না। শুধু একবার বলবেন রাধে রাধে, বুঝবে যে আমার কিন্তু স্মরণ করছে, মানে ডাকছে। এটাই মাহাত্ম্য। চলুন আমরা রাজা জয় দিই, তবে রাজ্যে প্রবেশ করতে পারবো। জয় রাধেশ্বর রাধে। কি হলো, সামনে যে মায়েরা আছেন হাত তুলছেন, ও ঠাকুমা। তুলুন তুলুন, হ্যাঁ হাতে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে গাইবো। বৃন্দাবন ধাম जब जा राधे राधे
যে ভক্ত নেই? হ্যাঁ, এই তো ভক্ত। যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে আসে গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্তগণ। সেই ভক্তগণের যদি হয় এক মনে, না হয় আর মন, সেই তো মধুর বৃন্দাবন। এটাই তো ভক্ত। যারা বসে আছি আমি তথাপিও এত সুন্দর হরিবাসনে সবাই মিলে বসে একসঙ্গে সবাই আনন্দ করছে। হৃদয় গৌর হরিবল হরিবল। এতদিন ভাবতাম সবাই বোধহয় আমার কীর্তনকে ভালোবাসে, এখন দেখছি না সবাই আমাকেও ভালোবাসে। সবই ভগবানের লীলা। এই না এমনটা ঘটলে তো জানতে পারতাম না। এতদিন ভাবতাম সবাই আমাকে ভালোবাসে না, আমার কীর্তন তাকে ভালোবাসে, আমি ভগবানের নাম করি তাই ভালোবাসি। জয় নিতাই, জয় গো, জয় রাধে। তা আস্তে আস্তে কথা নয়, এবার আমরা লীলার মধ্যে যাব। তবে তার আগে একটা কথা আমি বলবো সমস্ত ভক্ত চরণে। আস্তে জয় রাধে। গল্প কিন্তু আমি কম জানি না, আমি অনেক গল্প জানি, কিন্তু গল্পের সময় গল্প, কীর্তনের সময় কীর্তন, খাবার সময় খাওয়া, ঘুমানোর সময় ঘুমানো। আপনি ঘুমানোর সময় যদি কেউ গল্প করে ভালো লাগবে? লাগবে না। খাওয়ার সময় যদি কেউ বলে খেতে হবে না, ঘুমা, ভালো লাগবে? তাহলে কীর্তনের সময় কীর্তন শুনতে হবে, এখানে তো গল্প চলবে না। কথা নয়, মন দিয়ে শুনুন। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সখাগণকে নিয়ে গেছে বনমাঝে খেলা খেলতে। এখন খেলা খেলতে গেছে, কিন্তু তার মনে একটা নতুন খেলা করবার বাসনা জেগেছে মা। তা সেই খেলাটা কি খেলা? বিনোদ খেলা। বিনোদ খেলা মানে নূতন খেলা। আবার বিনোদ কথার আরো একটা অর্থ আছে, সেটা হচ্ছে সুন্দর। তা ভগবান যে খেলাটা আছে খেলবেন, এই খেলাটার পিছনে একটা কারণ আছে। ভগবান যেটাই করে বাবা, তার পিছনে কারণ থাকে। তা সেই কারণটা কি? ভগবান যে খেলাটা খেলছেন, এই খেলার পিছনে কারণ হলো এটাই, আজ তিনি ভক্ত চরণ সেবা করবেন। এটাই গৌর হরিবল। আমরা জানি যে ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ একটু উল্টে গেছে ব্যাপারটা। ভগবান ভক্তের চরণ সেবা করছে। তা কিভাবে করছে? তাহলে তো একটা খেলা তো করতে হবে, না হলে কি করে চরণ সেবা করবে? কেউ কি সহজে চরণ দেবে গোবিন্দকে? আপনাদের যদি বলি যে আপনাদের চরণটা দিন, গোবিন্দ সেবা দেবে, আপনি দেবেন? তাহলে একটা ছলনা তো করতে হবে। তাই গোবিন্দ আজকে সুন্দর এই খেলাটা খেলছেন, যাতে ভক্ত চরণটা সে কাছে পায় এবং সেবা দিতে পারে। কেন তার মনে হঠাৎ এই বাসনা জাগলো মা? একদিন নিরজনে বসে গোবিন্দ সে মনে মনে ভাবে, এই জগতের সবাই আমায় ভালোবাসে, আমার চরণে পাবার লাগে ওই বনে জঙ্গলে ধ্যানে তপস্যা করে। কেন? কেন তারা আমাকে ভালোবাসে? কেন? আমার চরণ পাবার জন্য। আমার চরণ তলে তুলসী পত্র দিয়ে, ফুল তুলসী দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কেন? জগতের জীব আমার চরণ পাবার জন্য সবাই ঘর ছেড়ে পথে নেমে যায়। আমার কৃপা পাবার জন্য জগতের জীব পাগল হয়ে যায়। কিন্তু কেন? এরা কেন এত ভালোবাসে আমায়? আমাকে ভালোবেসে কি সুখ পায় এরা? ভগবান যখন মনে মনে ভাবছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বলছে, হে গোবিন্দ, তুমি কি করে বুঝবে বলো যে ভক্ত তোমাকে ভালোবেসে কি সুখ পায়? এটা যদি তোমাকে বুঝতে হয়, তাহলে তোমাকে উদয়ময় ভগবান হয়ে থাকলে বুঝতে পারবে না যে কেন ভক্তরা ভালোবেসে সুখ পায়, আর কেনই বা তারা ভালোবাসে। যদি বুঝতে হয়, তোমাকে ভগবান জ্ঞান শূন্য করে ভক্ত হতে হবে। হরি বল, হরি বল। বলুন তো মা, একটা মিষ্টির দোকানে যারা কারিগর হয় তারা জানে
কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা সন্দেশ তৈরি করতে হয়। যে মালিকের আসনে বসে থাকে সে কি জানে যে কিভাবে ছানা চিনি মিশিয়ে রসগোল্লা বানাতে হয়? মালিক কিন্তু জানে না, জানে কারা? কারিগর। এখন মালিক যদি মনে করে আমি জানতে চাই কিভাবে সন্দেশ রসগোল্লা তৈরি হয়, জানতে গেলে মালিককে ওই মালিকের আসন পরিত্যাগ করে কারিগরের আসন গ্রহণ করতে হবে। না হলে তো সে পারবে না, বুঝবে না, তাই না? তাই আজ মহাজন বললেন, হে গোবিন্দ, যদি তুমি ভক্তের চরণ সেবা করতে পারো তবেই বুঝবে ভক্ত চরণ সেবায় কি আনন্দ, কি সুখ। তাই আজ আমার গোবিন্দ চিন্তা করলেন যে ভক্ত আমার চরণ সেবা করে কি সুখ পায়, সেটা জানতে গেলে আমাকে ভক্ত চরণ সেবা করতে হবে। তাই আজকে তিনি এই সুন্দর খেলাটা খেলছেন। এই সখা, প্রতিদিন তো খেলা করি, কিন্তু আজকে একটা নতুন খেলা খেলবো। কি খেলা ভাই? আজকের খেলা হলো পাতা পাতা খেলা। পাতা পাতা খেলা? সে আবার কেমন খেলা? শোন, যতগুলো সখা আছে ততগুলো পাতা তুলবো, তার মধ্যে একটা পত্র ছিদ্র করা হবে। এবার ছিদ্রপত্রটা যার ভাগ্যে পড়বে সে হবে চোর। এবার যে চোর হবে সে কি করবে? বাকি সবাইকে কাঁধে করে নিয়ে এই বংশীবট থেকে কেশিঘাট আর কেশিঘাট থেকে বংশীবটে নিয়ে যাবে, নিয়ে আসবে। কি মজার খেলা না মা? পাতা পাতা খেলা করেছেন আপনারা? আপনারা ছোটবেলায় খেলা করেছেন? কি খেলা করেছেন? খেলেছেন কিত কিত খেলা? হ্যাঁ, কিন্তু পাতা পাতা খেলা কখনো কেউ খেলেছেন? খেলেননি? তাহলে আজ খেলা হোক। এই যে যার সঙ্গে পত্র তুলে নিয়া, এখন পাতাগুলোর মধ্যে একটা পাতা ছিদ্র করে পাতাগুলোর ভিতরে মিশিয়ে দিয়েছে, দিয়ে এবার কানায় ডাকছে, এই শাখা নে পাতা। এখানে কই দেখি দেখা, এখানে হাত তুল, হাত তুল। এখানে আমার পাতা ভালো করেছে। কই দেখি, আমারটাও ভালো করেছে। সবার পাতা ভালো করেছে, তাহলে ছিদ্র পাতা কার ভাতে পড়লো? এই দেখি তোরটা দেখা। আমি দেখিনি। কই দেখি দেখা, পাতা দেখা, মনে হয় ওরটাই ছিদ্র পড়েছে। আর আমি চোখে কম দেখি না, ভালো করে দেখি। ওই ভালো করে দেখ। এই আমার ভালো। ভালো ভালো। ভালো করেছে? হ্যাঁ। তাহলে সবারই যদি ভালো পাতা পড়বে, ছিদ্রপত্র কার পাতে পড়লো? এই তো। ভাই তো কই দেখি, এই তোমাদের হাত তোলো দেখি, এই চল বাবু দেখি যাও তো দেখি আমার। কার পাতা ছিদ্র? এই না আমার না বাবা। আরে সবারই তো পাতা দেখলাম, কানাই তোর পাতাটা দেখা। তুই কেন লোকাচ্ছিস? ওই তো হাতে করে লোকাচ্ছিস। আমার পাতা তো ভালোই পড়েছে, এই দেখো। আরে ভালো বললে চলবে না। ওই তো কানাইয়ের ছিদ্র পাতা পড়েছে। কানাই চোর, কানাই চোর, কানাই চোর। সকাল বলে রকানাই, তুই বিনে চোর কে হবে ভাই? 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 সকালে বাড়ি চলা, তুই বিনে চোর কে হবে ভাই? সকালে বাড়ি চলা, তুই বিনে চোর কে হবে ভাই? সকালে বাড়ি চলা, তুই বিনে চোর কে হবে ভাই? তুই বিনে চোর কে হবে ভাই? চোর বললি কেন? আমি চোর? হ্যাঁ আমি চোর। এই তুই তো চোর। আমি চোর? বলছে তুই তো বৃন্দাবনে ননি চুরি করে খাস, তুই চোর? আচ্ছা মায়েরা আপনারাই বলুন, গোবিন্দ যে ঘরে ঘরে ননি চুরি করতো সে কি নিজে একা একা খেত? হ্যাঁ, সবাইকে তো দিয়ে খেত। তাহলে চোর বললি কেন? আর চোরকে চোর বলতে কি বলবো? সাধু বলবো? আরে আরে ননি তো তুই করিস চুরি, হ্যাঁ? তাহলে তুই তো চোর। দেখ কাঁদে উঠবি কাঁদে উঠ, কিন্তু আমাকে চোর বলছিস কেন? আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে ভাই। এই সুদামা,
বেশ তুই তুই এসে আগে আমার কাঁধে ধর। হৃদয় গৌর হরিবল হরিবল। এই সুদামা কে মা? সুদামা হচ্ছে রাম অবতারে রামের ভাই ভরত। এখন যেই না বলেছে সুদামা আয় তুই কাঁধে ওঠ, সুদামাকে কাঁধে নিয়েছে মা। কিন্তু সুদামা বসেছে কেমন করে জানেন? সামনে একটা চরণ, পিছনে একটা চরণ, আসতে পিছনে একটা চরণ। এবার একটা চরণ সামনে এখনো বাকি আছে। চিন্তা করছে কানাই, তাই তো চিন্তা করছে, আসবে অজনিতা চিন্তা করছে যে একটা চরণ পিছনে আছে, সেটা যদি সামনে না আনি তাহলে চরণ সেবা করবো কি করে। একটা কাঁধে আছে, এক কাঁধে বসেছে, সামনে চরণটা আছে, কাঁধে করে নিয়ে যাচ্ছে। সুদামারে লইয়া কৃষ্ণ হরিবল হরিবল। করিল পিছনের চরণটা আমার সামনে দে, তাহলে দুটো চরণ চেপে ধরে দৌড়াবো, আর তুই পড়বি না। যেই না বলা পিছনের চরণটা সামনে দিয়েছে। যেই না সামনে দিয়েছে, চরণ দুটো বুকে চেপে ধরে আদি মন্দ মন্দ সেবা সেবা করছে মা। এখন চোখের জল পড়ছে চরণে। সুদামা বলছে কি ব্যাপার, পায়ে জল এলো কি করে? আকাশে তো মেঘ করেনি। এই কানা একটু নামিয়ে দে না ভাই। কেন রে? দে না। যেই না নামিয়ে দিয়েছে মা, হঠাৎ দেখছে তার চরণে জল। কি কানাই, আমার পায়ে জল, তোর চোখে জল, তুই কাঁদছিলি? বুঝেছি বুঝেছি কানাই, তুই তো রাজার ছেলে, আমাকে কাঁধে নিয়ে তোর খুব কষ্ট হচ্ছে তাই না? ভাই, যে খেলা খেললে তোকে কষ্ট পেতে হয়, সে খেলা তুই কেন খেললি বল? এই খেলা আমরা আর খেলবো না, চল আমরা ফিরে যাই। কানাই মনে মনে বলছে, সখা এই যে চোখের জল, এ তো আমার আনন্দের অশ্রু, এ তো দুঃখের কান্না নয়। তুই বুঝবি না ভাই, আজ চরণ সেবা করে আমি বুঝেছি চরণ সেবায় কি আনন্দ। প্রতিদিন নিত্য নতুন খেলা করে বনমাঝে। হঠাৎ একদিন হলো কি মা, বৃন্দাবনে মথুরা থেকে কংস মহারাজ রথ দিয়ে পাঠিয়ে দিল, অক্রুরকে পাঠিয়ে দিল কানাই বলাই দুই ভাইকে মথুরায় আনার জন্য। হরিবল, প্রাণে মারবে। যেই না রথ পাঠিয়ে দিল মথুরা থেকে, অক্রুর চলে গেল রথ নিয়ে বৃন্দাবনে গিয়ে দুই ভাই কানাই বলাইকে নিয়ে চলে এলো মথুরায়। হরিবল হরিবল।
আনবার পর গোটা বৃন্দাবন হাহাকার করে গেল। দুই ভাই যখন চলে গেল আর বৃন্দাবনে কারোর মনে স্থির নেই। এক একজনের এক এক অবস্থা। সখাগণ বনে যায় না, ব্রজবাসীরা ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, মা যশোমতী ক্ষণে চৈতন্য হয়ে ওঠে। এখন অবস্থা বৃন্দাবনের এমন দুরবস্থা। আর এদিকে সুদামা, যে কিনা কৃষ্ণ ছাড়া আন জানে না, সে আজ পথে পথে কানায় কানায় বলে ঘুরে বেড়াচ্ছে। এখন সুদামার মা, যার নাম মটুকমণি, আর মায়ের নাম রচনা দেবী, সেই মটুকমণি চিন্তায় পড়ে গেল যে আমার ছেলে যদি কানায় কানায় বলে পথে পথে ঘোরে, তাহলে আমার একমাত্র সন্তান সে তো পাগল হয়ে যাবে। এখন কি উপায়, কোথায় পাবো কানাইকে? তাই খুঁজতে আরম্ভ করলেন মটুকমণি, কোথায় পাবো কানাই। এদিকে কৃষ্ণ কি করেছে বাবা, সে মথুরায় গিয়ে কংসকে বধ করে সবাইকে উদ্ধার করে সে কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসেনি মা। সে এসেছে কোথায়? সেখান থেকে চলে এলো গুরুগৃহে, সান্দিপ মণির আশ্রমে। হরি বল, হরি বল। এখন গুরুগৃহে যখনই এলো, আর এদিকে মটকমণি খুঁজে বেড়াচ্ছে কোথায় আছে কানাই। যেখানে কানাইকে পাবো আমার সন্তানকে মানে সুদামাকে রেখে আসবো। তাই মটকমণি খুঁজছে, বৃন্দাবনে নাই কৃষ্ণ, মথুরাতে নাই, 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 মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে 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 নাই। কোথায় বা আছে সে, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানা, কোথায় বা আছে সে, সুদামার প্রাণ কানা, কোথায় বা আছে সে, মথুরাতে নাই কৃষ্ণ, দ্বারকাতে নাই, বৃন্দাবনে নাই, মথুরায় নাই, দ্বারকায় নাই, আছে কোথায়? গুরুগৃহে। ভগবান গেছে গুরুগৃহে। চিন্তা করুন, স্বয়ং ভগবান গেছে গুরুগৃহে শিক্ষা নেবার জন্য। ওমা কি হলো আপনাদের? আচ্ছা, তা এখানে যত ভক্ত আছে আপনারা একবার হাত তুলে দেখান, আপনাদের গুরুদেব শিক্ষা নেওয়া হয়েছে? হ্যাঁ, হয়েছে না? গুরুগৃহে গিয়ে মন্ত্র গ্রহণ করেছেন, সে মন্ত্র সবার জানা আছে তো? আছে? প্রতিদিন জপ করা হয়? নিতাই গৌর হরি বল, হরি বল। আচ্ছা, গুরুদেব যে তুলসীর মালা পরিয়ে দিয়েছেন সেটা গলায় আছে কি? আছে গলায়? নেনে চেক করে আসবো, কিন্তু মিথ্যা কথা বলবে। যাবো? কোথায় আছে তুলসী মালা? তো অনেকের গলায় দেখতে পাচ্ছি না। কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছেন, আর তুলসীর মালাটা কোথায় রেখে এসছেন? আলমারির মধ্যে তুলে রেখেছেন? হরি বল, হরি বল। কেন? জয় রাধে। যারা কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত তাদের গলায় তুলসীর মালা আছে? তাও নেই। যদি বা না থাকে, অবশ্যই তুলসীর মালা কণ্ঠে পরিধান করবেন। কেন? যে কোনো মন্ত্রে যদি আপনি দীক্ষিত হন, আপনি হতেই পারেন, আপনি শক্তি মন্ত্রে দীক্ষিত হতে পারেন, তাতে দুঃখ নেই। কিন্তু শক্তি মন্ত্রে যে দীক্ষিত হয়, যে মায়ের পূজা করে, কিন্তু সেই মাও কিন্তু পরম বৈষ্ণবী। অর্থাৎ আপনি তুলসীর মালা গলায় পরিধান করতেই পারেন, তাতে কোনো বাধা নেই, কোনো গুরুদেব বাধা দেবেন না। তাই তুলসীর মালা গলায় না পড়লে আপনি যে ভগবানকে সেবা দেন, সেই সেবাও কিন্তু আপনার বৃথা। জেনে রাখুন, আপনার হাতের জল গ্রহণ করবেন একজন বৈষ্ণব যদি গলায় তুলসীর মালা না থাকে। তাহলে এক ভক্ত যদি জল গ্রহণ না করে, তাহলে আপনার হাতের ভোগ ভগবান কি করে গ্রহণ করবে? হ্যাঁ, ভগবান যখন আপনারা সেবা দেন ভগবানকে, তখন একটা তুলসী পাতা দিতে হয় তো ভোগের থালায়। আমরা সবাই জানি তুলসী পাতা না দিলে ভগবান সেবা করেন না। তাহলে এটা জেনে রাখুন, তুলসী পাতা না দিলে যেমন ভগবান সেবা করেন না, তেমন আপনি যখন ভগবানের সেবা দিচ্ছেন, তাহলে নিজেকেও তো নিবেদন করবেন তার চরণে। তার নিজেকে যখন আপনি নিবেদন করছেন, প্রণাম করছেন, করছেন তো ভগবানের কাছে,
তা আপনি যে ভগবানের চরণে প্রণাম করছেন, আপনার অঙ্গে যদি তুলসী না থাকে তাহলে ভগবান আপনাকে গ্রহণ করবে কি করে? তাই নিজেকে আগে নিবেদন করো, তারপরে তোমার দেওয়া ভোগ ভগবান গ্রহণ করবে। তাই সকল ভক্ত চরণে নিবেদন, সবাই গুরু গৃহে যাবেন, গুরু কৃপা লাভ করবেন, তুলসী পত্র সেবা করবেন। তুলসী পত্র দিয়ে ভগবানের সেবা যেমন দেন, তেমন নিজের গলায় তুলসী মালা পরিধান করবেন, না হলে আপনার হাতে সেবা সবই বৃথা। হরি বল, হরি বল। আর সেই সঙ্গে আরো একটা কথা বলবো, দেখুন এই যে কমিটির দাদা ভাইরা এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন করেছে, আমি একবার নয় 2-3 বছর ধরে এখানে তারা যোগাযোগ করেছে, কিন্তু আমি আসতে পারিনি। যাক, এবছর আমি এলাম। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের এই সুন্দর অনুষ্ঠান আরো 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 অনেক বড় হোক। আর আমি যদি আবারও আসতে পারি, অবশ্যই আমরা সবাই মিলে আনন্দ করব। যতটুকু আমাদের অভাব আছে এই অভাবটুকু পূরণ করার চেষ্টা করব। আর সেই সঙ্গে একটা কথা বলবো, কমিটির ভক্তগণ তারা আপনাদের দ্বারে দ্বারে ভিক্ষার ঝুলি নিয়ে গেছে ভিক্ষা করবার জন্য। ভিক্ষা ছাড়া ভগবানের সেবা হয় না। আজকে যে লীলাটা আপনারা শ্রবণ করছেন, যদি মন দিয়ে আস্বাদন করেন বুঝতে পারবেন ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলেও ভগবানের কিঞ্চিৎ ভিক্ষা বড় ভালোবাসে। লীলার শেষ পর্যন্ত যদি আস্বাদন করেন তবেই বুঝবেন। তাই কমিটির ভক্তরা যাবে আপনাদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে। সবাই মিলে মুক্ত হস্তে গোবিন্দ সেবার জন্য দান করুন। এটা হলো সাত্ত্বিক দান। এই যে দান, এটা হলো সাত্ত্বিক দান, ভগবানের সেবার নিমিত্তে দান। আর এই দানের পিছনে যেন আপনাদের কোনো চাওয়া পাওয়া না থাকে, মাথায় রাখবেন। এই জগতে আমরা এমন বোকা যে ভগবানকে যদি 10 টাকা সেবাই দিই, তার পিছনে 5 রকম চেয়ে বসি। তা এই যে উদ্দেশ্য স্বরূপ দান, এ দান কিন্তু বৃথা। তাই সবার কাছে নিবেদন, কেউ কোনো উদ্দেশ্য করে ভগবানকে দান করবেন না, শুধু দান করে দিন যেন তার সেবায় লাগে, এই কামনা নিয়ে দান করবেন। তবে 1-2 টাকা তো এখন আর চলে না, চলে? হ্যাঁ, দেখবেন অনেকে ওই ভগবানের বেলায় যদি একটু দক্ষিণা দিতে চায়, তা ওই যদি একবার পকেটে হাত দেয় বা মানি ব্যাগে হাত দেয়, সে হাত আর সহজে বাইরে বেরোয় না। কেন বেরোয় না বলুন তো? বাছাবাছি চলে এর মধ্যে, কোনটা ছোট আছে সেটা ভগবানকে দেবে। হরি বল, হরি বল। ওই দেখুন, এটাই আমরা দিই। আমরা মানি ব্যাগে হাত ঢুকিয়ে খুঁজি, এর মধ্যে দেখি যে কোনটা ছোট আছে সেটা গোবিন্দকে দেব। কিন্তু নিজের বাড়ির বাচ্চা যদি বলে বাবা ওই দামি খেলনাটা আমার চাই, তাই হবে। যদি বলে দামি জামাটা চাই, তাই দেব। কিন্তু ভগবানের বেলায় হরি বল, তখন আমাদের যত কৃপণতা শুরু হয়ে যায়। হ্যাঁ, তা ভগবান বলছে, ওরে বোকা, তোর মানি ব্যাগে কত আছে সবই তো আমি জানি, কারণ দিয়েছি তো আমি। হ্যাঁ, তোর মানি ব্যাগে কত, ব্যাংকে কত, ঘরে কত, আলমারির মধ্যে কত, পোস্ট অফিসে কত, সবই তো আমার দেওয়া, এলআইসিতে কত, সবই তো আমি দিয়েছি। আর আমার বেলায় কৃপণতা করছিস? হ্যাঁ, তবে শোন, তুই যেমন দিচ্ছিস আমাকেও তো দিতে হবে। তবে আমি কি দেব? এমন একটা পোকা ফল আমি দেব। হরি বল। ওই যে একটা শ্লোক আছে না, ফল রূপী পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। অর্থাৎ তুমি যেমন দেবে ভগবানও তোমায় দেবে। কি দেবে? পোকা ফল। ব্যাংকের টাকাগুলো তো বের করতে হবে। তোমাকে ভগবান দিয়েছে জমিয়ে রাখার জন্য নয়, সেটাকে কাজে লাগানোর জন্য। তা তুমি যদি সৎ কাজে না লাগাও, তাহলে সেই টাকাটা বের হবে কি করে? তাই বের করার জন্য ভগবান আর একটা বিকল্প ব্যবস্থা করে। কি না, ওই পোকা ফল দিয়ে দেবে তোমায়, আশীর্বাদ। ওই পোকা ফলের জ্বালায় তোমাকে ওই ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম, ডাক্তার, হসপিটাল এই করতে করতে তোমার ব্যাংকের টাকা সব ফাঁকা হয়ে যাবে। তাই যদি সঠিক জায়গায় দিতে পারো, তাহলে সঠিক কাজে লাগবে, সৎ কাজে লাগবে। এবং সৎ কাজে যদি লাগে, ভগবান তোমার সহায় হবে। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই কমিটির ভক্তগণ যাচ্ছে আপনাদের কাছে, আপনারা কৃপণতা করবেন না ভগবানের সেবার বেলায়। সবাই যাবেন, দেবেন।
যতটুকু গাড়ি ভাড়া দরকার সেটুকু রেখে বাকিটা গোবিন্দ সেবায় দিয়ে দিন। যাচ্ছে সবাই মুক্ত হস্তে দান করুন গোবিন্দ সেবার জন্য। রাধে রাধে। আমি আজকে এই প্রথম ভিক্ষাটা নেব আমার শম্পা গোস্বামী কীর্তনিয়ার হাত থেকে। জয় রাধে। হরে কৃষ্ণ। আমি আর খুঁজছি জয় রাধে জয় রাধে। শান্ত হয়ে বসুন না। নিতাই গৌর হরিবল হরিবল গৌর হরিবল। তা যখন এবার আমরা লীলার মধ্যে থাকবো, কথা নয়। এখন কৃষ্ণগিরির গুরুগৃহে, আর সেই খবর যেই না শুনতে পেল সুদামার বাবা মটুকমণি, শুনবা মাত্রই ছেলেকে নিয়ে চললেন সেই গুরু আশ্রমে। শিক্ষাময় উদ্দেশ্যে আজ তাহার চলিল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই পাইল। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কানাইকে কাছে পেয়ে আনন্দ ধরে না, পেয়ে আনন্দ ধরে না, বহুদিন পর ভাই কানাইকে পাইল, বহুদিন পর ভাই কানাইকে পাইল। যেই না গৃহে শান্তিপুরীর আশ্রমে এলো, এসে দেখছে কানাই বলরাম ছুটে গিয়ে সুদামা গলাটা জড়িয়ে ধরেছে কানাই। যেই না জড়িয়ে ধরেছে, বলছে কানাই কতদিন তুই আমায় ছেড়ে আছিস ভাই, বল তুই আমায় ছেড়ে আর কোথাও যাবি না? না, শান্ত হ, যাব না। হরিবল হরিবল। সবাই মিলে বসে আছে গুরুগৃহে। এমন সময় গুরুদেব আসছে। মা গুরুদেবকে আসতে দেখে বলছে আয় সবাই বসো 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 বসো, সবাই বসো। এমন এখন যেই না এসেছে মা, আসবা মাত্রই গুরুদেব জিজ্ঞাসা করছে এই যে আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র এসেছো নাকি? হ্যাঁ 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 গুরুদেব, কই দেখি, দেখাও কে কে এসেছো নতুন। এই যে আমি গুরুদেব, আমি গুরুদেব। আর আমি গুরুদেব। গুরুগৃহে 3 জন, আহা 3 জন নতুন ছাত্র। তা গুরুদেব শান্তিপুরি জিজ্ঞাসা করছে যে তো সেই 3 জন কে কে হাত তোলো। তা দেখাচ্ছে, কই তোলো দেখি। এই যে আমি গুরুদেব। ও তোমরা 3 জন? হ্যাঁ হ্যাঁ। তা গুরুদেব জিজ্ঞাসা করছে তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। আর তোমার নাম? কৃষ্ণ না গণেশ? নাম কৃষ্ণ। মনে হচ্ছে এটা কৃষ্ণ। গণেশ বলেছে না, গণেশ গণেশ। সর্বনাশ। আর তোমার নাম কি? আমার নাম গুরুদেব সুদা। সুদামা। আচ্ছা, তা আমার পাঠশালায় কে কি শিক্ষা নেবে? আগেকার সময় তোমার এত স্কুল কলেজ ছিল না, তো বাচ্চাদের শিক্ষা দিতে গেলে তাদেরকে গুরুগৃহে পাঠাতো। জনিতা মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। জয় গৌর হরিবল হরিবল হরিবল। জয় রাধে জয় রাধে। হরিবল হরিবল হরিবল। তা বলছে যে আমার পাঠশালায় তোমরা যে শিক্ষা নেবে, তা বলো দেখি কে কি শিক্ষা নেবে। এই যে বলো না, হ্যাঁ বলো হাত তুলো, তুমি কি শিক্ষা নেবে বলো। আমি শিক্ষা নেব গুরুদেব এই ধনুর্বিদ্যা।
তুমি ধনুর্বিদ্যা শিখবে? আর মানে হাতে চালাতে চাই। বেশ। আর এই যে এদিকে এসো কৃষ্ণ, তুমি কি শিক্ষা নেবে? আমি শিক্ষা নেবো গুরুদেব, চিন্তা করছি রাজনীতি শিখবো। ভালো চলছে। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? আচ্ছা হ্যাঁ গুরুদেব, আমি ওই ধনুর্বিদ্যাও শিখবো না, গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতিবিদ্যা শিখবো। বেশ। আর সুদামা, হ্যাঁ গুরুদেব, তুমি কি শিক্ষা নেবে? আমি গুরুদেব বেদ অধ্যয়ন করবো, বেদ। তুমি বেদ পাঠ করবে। হরি বল হরি বল। তাহলে যারা বেদ পাঠ করে তাদের কি বলে মা? বিপ্র। ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ শাস্ত্রে বললেন জন্ম জায়তে শূদ্র। জন্ম জায়তে শূদ্র অর্থাৎ জন্ম যেখানেই হোক তখন তার পরিচয় হলো সে শূদ্র। আর সংস্কার না দ্বিজ, যখন সংস্কার অর্থাৎ উপনয়ন হয় তখন সে হয় দ্বিজ। বেদ পাঠে হবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। এখন গুরু গৃহে গুরুদেব শিক্ষা দিচ্ছে মা, বেদ শিক্ষা। শিক্ষা দিতে দিতে এমন সময় গুরুমা ডাকছে সুদামাকে, সুদামা, এই সুদামা। হ্যাঁ গুরুমা। ঘরে বসে গুরু গৃহে বসে বসে শুধু শিক্ষা নিলে হবে? ঘরে কাঠ ফুরিয়ে গেছে, যাও কিছু বন থেকে কাঠ কুড়িয়ে নিয়ে এসো। এখন সুদামাকে কিন্তু গুরুমা একটু ভালোবাসতেন, কারণ সুদামা কখনো মিথ্যা কথা বলতেন না। তাই গুরুদেব নিষেধ করেছিল, শোনো সুদামা, তুমি যেহেতু বেদ শিক্ষা গ্রহণ করছো তাই তুমি কখনো মিথ্যা কথা বলবে না। তাই সুদামা কোনোদিন মিথ্যা কথা বলতো না। আর কানাই তো একটু দুষ্টু ছিল না, কথায় কথায় মিথ্যা বলতো। তা কানাই মনে মনে চিন্তা করতো, মনে হয় গুরুমা আমার থেকে সুদামাকে বেশি ভালোবাসে। কিন্তু গুরুমা সবাইকে সমান দৃষ্টিতে দেখতেন। এখন সুদামাকে বলছে, শোনো সুদামা, তুমি যাও কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো, কিন্তু তুমি একা যাবে না, সঙ্গে করে কানাইকে নিয়ে যাবে। আর কিছু ভিজে ছোলা আমি তোমাকে দিচ্ছি, তুমি আঁচলে বেঁধে রাখো, যখন তোমাদের খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে। যেই না বলেছে মনের আনন্দে সুদামা কানাইকে নিয়ে এবার যাচ্ছে। কৃষ্ণ আর সুদামারে পাঠা